আমার বন্ধুগণ, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর যত টাকা পয়সা ধন সম্পত্তি, যত প্রভাবশালী মানুষ আছে, কেউ সেদিন আমি আল্লাহর হাতের থেকে তোমাদেরকে বাঁচাইতে পারবে না। আমরা মনে করেছি দুনিয়ার জমিনের মধ্যে এসেছি, গুনাহের কাজ করব, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, এগুলোর হিসাব নিকাশ হবে না। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে, এক একটা করে রেকর্ডার দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। আমি যে কথা বলছি এই মোবাইলগুলোর মধ্যে কিন্তু রেকর্ড হচ্ছে। আল্লাহর বান্দা আপনারা যে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ যে বলছেন, এগুলোও কিন্তু রেকর্ড হচ্ছে। কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউম, আজকে তোমার ডায়েরিটা তুমি পড়ো। এ বান্দা, কত ওয়াক্ত নামাজ তুমি পড়েছিলে? এই ডায়েরির মধ্যে সব কিছু নোট করা আছে। মাহে রমজানের মধ্যে তুমি রোজা রেখেছিলে না, গোপনে আড়ালে আড়ালে দিনের বেলা তুমি খাদ্যগুলো খেয়েছিলে, সব কিছু এই ডায়েরির মধ্যে নোট করা আছে। ও বান্দা, কোন জায়গার মধ্যে বসে বসে তুমি মদ পান করেছিলে? কোন জায়গার মধ্যে বসে বসে তুমি ড্রাগসের ইনজেকশন শরীরের মধ্যে মেরেছিলে? কোন জায়গার মধ্যে বসে বসে তুমি গালমন্দ করেছিলে? কোন জায়গার মধ্যে বসে বসে তোমার প্রেমিকার সঙ্গে তুমি প্রেম ভালোবাসা করে পার্কের মধ্যে সময় নষ্ট করেছিলে? সব কিছু বান্দা এই ডায়েরির মধ্যে নোট করা আছে রে বান্দা। আজকের ডেটে তুমি জান্নাতি না জাহান্নামী, সব কিছু এই জায়গার মধ্যে নোট করা আছে। সেদিন আমরা ধরা পড়ে যাব, আল্লাহর বান্দা, সেদিন আমরা ধরা পড়ে যাব। সেজন্য দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে যুবকদেরকে বলে যায়, যুবক রে, বিবাহের আগে প্রেম নয়, বিবাহের পরে আমরা প্রেম করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আপনাদের অঞ্চলের যুবকেরা কি বিবাহের আগে প্রেম করে? আছে? হ্যাঁ, কিছু না, প্রচুর। হাফ হাফ। এই যুবক, খারাপ লাগতেছে তোমাদের? বয়ান কি জায়গা মতন চলে গেছে নাকি? জায়গায় গিয়েছে? এখানে বক্তব্য করবো না ছেড়ে দিব? না, ইতিমেরা মনে মনে ভাববে, এই যুবকগুলো ভাববে যে হুজুর যে বক্তব্য করেছে আমাদেরকে ইতিম করার জন্য এই বক্তব্য নিয়েছে হাতে। যুবকগুলো ইতিম হয়ে যাবে, ফোনগুলো বন্ধ হয়ে যাবে। আপনারা ফোনগুলো সুইচ অফ করে রাখবেন, ব্লক করে ফেলবেন। যাক যুবক, বিবাহের আগে প্রেম নয়, আমরা বিবাহের পরে প্রেম করব। বলি ইনশাআল্লাহ, আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। যারা করছে তারা বলছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। প্যারে হাজিরিন, পর্দায় থেকে মা বোনদেরকে বলছি, যুবতী বোনদেরকে বলছি, যুবতী বোন রে, দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যায়, জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য বলছি। অবৈধ প্রেম ভালোবাসা করে যারা পার্কের মধ্যে সময় নষ্ট করো, আজকে তোমাদের দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যায়, অবৈধ সম্পর্কে ধরে তোমরা সময়টা নষ্ট করো না। আপনাদের এলাকার মা বোনেরা, যুবতীরা কি ফেসবুক, ইনস্টাগ্রাম চালায় নাকি? কথা কোন চালাই নাকি? আমার যুবতী বোনদেরকে বলি, ও যুবতী বোনেরা, আজকের থেকে তোমরা ইনস্টাগ্রামটা বন্ধ করে দাও। ছবিগুলো তোমরা মোবাইলের মধ্যে ছেড়ো না। ভালো ভালো কন্টেন্ট যদি পারো তোমরা দিবে, কিন্তু অশ্লীল ফটোগুলো, নোংরা ফটোগুলো তোমরা মোবাইলের মধ্যে দিবে না। রিলসগুলো বানাইয়া বানাইয়া তোমরা মোবাইলের মধ্যে ছাড়বে না। জাহান্নামের আগুন কিন্তু তোমরা বরদাস্ত করতে পারবে না, জাহান্নামের আগুন কিন্তু তোমরা সহ্য করতে পারবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। ও মা বোনেরা গো, একটু দিলের কানটা লাগাই দিয়ে আমার দুইটা কথা শুনে যান, যেহেতু আসাম থেকে আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবে, সেদিন তার স্বামীকে বলেছিল, ও আমার প্রাণের স্বামী, আমি যদি মারা যাই, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আমার হাসান হচ্ছে ছোট, আমার হুসাইন হচ্ছে ছোট, আমি মাকে তারা কাঁধের মধ্যে নিতে পারবে না, কবরস্থান পর্যন্ত নিয়ে যেতে পারবে না। স্বামী গো, আপনাকে অনুরোধ করে বলি, আমার লাশের উপরে পৃথিবীর কোনো মানুষের হাত লাগাইতে দিবেন না। যতদূর সম্ভব হয় স্বামী, আপনি নিজে কাঁধের মধ্যে বহন করে আমার লাশটাকে আপনি কবরের মধ্যে রাখবেন। পর্দায় থেকে মা বোনদেরকে বলছি, মা গো, দে রে দে, দুইটা চরণ আগিয়ে দে, তোদের দুইটা পায়ে ধরে আমি গুনাহগার হিসাবে ইদ্রিস বলে যায়, তোদের সন্তান হিসাবে বলে যায়, তোমাদের বাতিজা হিসাবে বলে যায়, তোমাদের ভাগনা হিসাবে বলে যায়, গো মা, আল্লাহ কোস্তে আজকের থেকে তোমরা পরিবর্তন হয়ে যাও। এই দুনিয়াটা চিরদিনের জায়গা নয়, এই দুনিয়ার থেকে আমাদের একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। তোমার থেকে
আজকে কত সুন্দরী সুন্দরী নারী এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেল। কত কত সুন্দরী নারী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তাদেরকে সীতার মধ্যে হিন্দু ভাইদেরকে সীতার মধ্যে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। কত সুন্দরী নারী দুনিয়া থেকে বিদায় নিল। তাদেরকে পর্দায় থাকা মা বোনেরা 5 টুকরা কাপড় পরিধান করে, 5 টুকরা কাপড় পরিধান করে 7টে জায়গার মধ্যে আতর লাগায়া তাদেরকে চির বিদায় দিয়ে কবরের মধ্যে রাখা হলো। সেজন্য মা বোনদেরকে বলছি, মা গো, একটু কষ্ট হলেও পর্দা করে দুনিয়ার জমিনের মধ্যে চলো, পর্দা করে একটু দুনিয়ার জমিনের মধ্যে চলো, তোমরা যেন জাহান্নামের আগুনের থেকে বাঁচতে পারো। আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। এই যে কষ্ট হচ্ছে তোমাদের, আরেকটু সময় চলবে, বলি ইনশাআল্লাহ। আল্লাহর আশিক নবীর পাগল, খেয়াল করুন, লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না। পর্দায় থেকে মা বোনেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। আমরা আশরাফুল মাখলুকাতের ভিতরে হইলাম আমরা শ্রেষ্ঠ মানুষ। আমরা আল্লাহর হুকুম নামাজ যদি পড়তে পারি, নবীজি বলেছেন 2 নম্বর কবরের আযাব আমাদের বন্ধ থাকবে। আপনাদের বক্তব্য মনে আছে নি ভাই? কথা কোন মনে আছে নি? 2 নম্বর কবরের আযাব বন্ধ থাকবে। হাসরের ময়দানে যখন আমরা উঠব, বন্ধুগণ তোমার আমার হিসাব হবে, হিসাব নিকাশটা সহজ হয়ে যাবে। আল্লাহর বান্দা ফুলসিরাতের রাস্তা দাঁড় করে দেওয়া হবে, যে ফুলসিরাতের রাস্তা বিদ্যুতের গতিতে তুমি পার হয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবে। চিরসুখে জান্নাতের মধ্যে তুমি সুখ ভোগ করতে পারবে। যদি তোমার দৈনন্দিন জিন্দেগির মধ্যে 5 ওয়াক্ত নামাজ থাকে, আজকে থেকে ইরাদা করি জীবনের যত ঝড় তুফান আসুক না কেন, যে হালতে আমরা যেখানে সময় পাই, আল্লাহর জমিনটা, পুরা জমিনটা আপনি আমার জন্য মুসাল্লা বানিয়ে দিয়েছে। পুরা জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য নামাজের জায়গা করে দিয়েছে। আমরা যে যেখানে পারি সেখানেই আল্লাহর হুকুম সালাত আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। বাবাজি আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহর নবী যখন হুঁশ আবার কখনো বেহুশ এমত অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, একটু দয়া করে মেসওয়াকটা নিয়ে আসো, আমার মুখটা জানি কিরকম কিরকম লাগতেছে। মেসওয়াকটা এনে দেওয়া হলো। নবীজি মেসওয়াক করলেন, অসুস্থ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ জিজ্ঞেস করছে, আয়েশা রে কোন সময়? বলে, হুজুর নামাজের মধ্যে নামাজ শুরু হয়ে গেছে। আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মসজিদের মধ্যে নামাজ শুরু হয়ে গেছে। নবীজি আমার চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করছে। আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, নবী গো, কিসের জন্য কাঁদতেছেন, কি হয়েছে? নবীজি আমার বলে, আয়েশা রে, এই যে আমার সাহাবারা জামাতের মধ্যে নামাজ পড়তেছে, এই নামাজের দৃশ্যটা দেখে আমার চোখের মধ্যে পানি আসছে। কারণ হলো এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমি নবীজি তাইফের ময়দানে অসংখ্য রক্ত আমার শরীরের থেকে জমিনের মধ্যে ঝরিয়েছি। তাইফের ময়দানে আমি দাম মুবারক শহীদ করেছি। এই যে আমার সাহাবারা জামাতের মধ্যে যে নামাজ পড়তেছে, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা এইভাবে করে জামাতের মধ্যে তারা নামাজ পড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা হিস্টরি। নবীজির কাছে মালাকুল মউত আজরাইল আসলেন, সালাম দিলেন, হুজুর আপনি দুনিয়াতে থাকতেছেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, আল্লাহ যদি চায়, আল্লাহর হুকুমে, আল্লাহর ডাকে আমি সারা দিয়ে আল্লাহর কাছে চলে যাব। লম্বা হিস্টরি সংক্ষিপ্ত করে বলছি, নবীজির ঘরের মধ্যে মালাকুল মউত আজরাইল ঢুকলেন, বুকের উপরে হাতটা রেখে দিলেন। আল্লাহর বান্দা হাত রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি জিজ্ঞাসা করলেন, আজরাইল রে, আমার বুকের উপরে তুমি কে রেখে দিয়েছো? বলে, হুজুর আমার শুধুমাত্র আমার হাতখানা আপনার বুকের উপরে রেখে দিয়েছি। বলে, আপনার আমার প্রচন্ড ব্যথা লাগছে, আমার কষ্ট হচ্ছে। বলে, যত কষ্ট আছে, যত বেদনা আছে, সমস্ত দুঃখ বেদনা আমাকে দিয়ে দাও, কিন্তু আমার উম্মতকে জান কবজের সময় তুমি কষ্ট দিও না। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, সেই নবীর পক্ষে থাকা আপনি আমার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই নবীর পক্ষে যারা থাকবো তারা জান্নাতি যাব। এই নবীর পক্ষে যারা থাকবেন তারা জান্নাতি, নবীর পক্ষে যারা থাকবেন না তারা জাহান্নামী। নবীর পক্ষে থেকে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পক্ষে থেকে ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পক্ষে থেকে ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবাজিরা আমার, আবু জাহেল বিশ্ব নবীর কথা মানে না, জাহান্নামের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না,
নাই শুধু হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। বাবাজিরা আমার খেয়াল করুন, লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না। নামাজ আমরা আজকে থেকে ইরাদা করলাম, নামাজ আমরা 5 ওয়াক্ত পড়ব। জীবনে যতই জোর তোমার আসুক না কেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে দুইটা হাত তার বান্দা হলো, দুইটা পা তার বান্দা হলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খাব্বাব রে, বিশ্ব নবীর কলিমাটা ছেড়ে দাও, তোমার হাতের বন্ধন ছেড়ে দিব, পায়ের বন্ধন আমরা ছেড়ে দিব। তখন বললেন, না না না, বিশ্ব নবীর কলিমার মধ্যে যেটা স্বাদ পেয়েছি, যেটা মজা পেয়েছি, আমার জীবন চলে যাবে, কিন্তু বিশ্ব নবীর কলিমা কখনো ছেড়ে দিব না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত বান্ধা অবস্থায় মারা আরম্ভ করে দেওয়া হয়েছে, পিটাইতেছে রে বন্ধু, এ বন্ধু, পাও বন্ধ অবস্থায় ওনাকে পিটানো হচ্ছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের থেকে অশ্রুগুলো বাকির হচ্ছে, পানিগুলো বাকির হচ্ছে। আমার বন্ধুগণ, এদিকে মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে ফেলেছে। এই আযানের আওয়াজ যখন তার কানের মধ্যে আসছে, আমার আল্লাহকে হাত বান্ধা অবস্থায় ডাক মারছে, পাও বান্ধা অবস্থায় ডাক মারছে, আল্লাহ গো, আমার দুইটা হাত বান্ধা, দুইটা পাও বান্ধা। মসজিদে মুয়াজ্জিন সাহেব ডাকছে, আজকে যদি হাত দুইটা বান্ধা যদি না থাকতো, পাও দুইটা যদি বান্ধা না থাকতো, নিশ্চয় আমি তোমার হুকুম নামাজ আদায় করতাম। আল্লাহ গো, আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, কাফেররা মারতে মারতে আমাকে অসুস্থ করে ফেলেছে। আল্লাহ, আমার দুইটা হাত বান্ধা, দুইটা পাও বান্ধা, আল্লাহ, আমার মনে হয় পৃথিবীতে আর বুঝি বাঁচবো না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবো। আল্লাহ, হাত বান্ধা অবস্থায়, পা বান্ধা অবস্থায় আমার মাথাটা তোমার দিকে ঝুঁকিয়ে দিলাম। জীবনের সকল সেজদা হিসেবে শেষ সেজদা হিসেবে তুমি কবুল করে নাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই জন্য আপনাদেরকে বলছি আমরা নামাজ পড়বো। মা বোনেরা তোমাদেরকে বলছি তোমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবা শরীরটা অনেক ভালো লাগবে, কষ্ট তোমাদের লাগবে না। আল্লাহর বান্দিরা আলসি করবে না, যদি আলসি করে তোমাদের অনেক অসুবিধা হয়ে যাবে। আমি বহুত কথা এখানে ছিলাম, আমি সংক্ষিপ্ত করে দিলাম। দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, বলতে সুম্মায়ু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বান্দা বিশ্ব নবীকে প্রশ্ন করলো, হুজুর এরপর কোন আমলটা বেশি প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালাল বিররুল ওয়ালিদাইন, মা এবং বাবার সঙ্গে সুন্দর আচরণ করা, এই আমলটা হলো আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। যুবক ভাইরা আমার, এই দুনিয়ার জমিনের মধ্যে আসার মাধ্যম হলো তোমার মা, আমার মা। আমরা মার মাধ্যম দিয়ে, বাবার মাধ্যম দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে এসেছি। মা কত কষ্ট সন্তানের জন্য করে, একমাত্র সন্তান ছাড়া পৃথিবীর মায়ের, মা ছাড়া পৃথিবীর আর কেউ বলতে পারে না। একটা সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে রে বন্ধু, মা রাতের বেলা আরামের বিছানার মধ্যে সুন্দরভাবে ঘুমাইতে পারে না, মা সুন্দর করে খেতে পারে না, মা সুন্দর করে হাঁটতে পারে না, মা দাঁড়াইতে পারে না, মা বসতে পারে না, সন্তানের জন্য অসুবিধা হয়ে যায়। আল্লাহর বান্দা কত কষ্ট মা দুঃখনি করে, সেই জন্য দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যায়, রে যুবক, যাদের গরির মধ্যে মা আছে, যাদের গরির মধ্যে মা আছে, মায়ের খেদমত করবেন, আল্লাহর জান্নাতের একটা দরজা তোমাদের জন্য অপেক্ষা করতেছে। এবার বলবেন, হুজুর আমাদের তো মা নাই, আমরা কার সেবা করব, কার খেদমত করব? যুবক, তোমরা যখন সকালবেলা বাড়ি থেকে টোটো নিয়ে যখন তোমরা বের হয়ে যাও, মা যদি থাকে, সুন্দর করে একটা ডাক দিয়ে বেরিয়ে যাবো, মা আমি টোটো নিয়ে চলে যাচ্ছি। যুবক, তোর লগে যদি মায়ের দোয়া থাকে, দুর্ঘটনা থেকে তুমি হেফাজতে থাকতে পারবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, তোমরা ব্যবসার জন্য যদি বাড়ি থেকে যদি বের হয়ে যাও, যদি তোমাদের বাড়ির মধ্যে যদি মা আছে, মাকে আস্তে করে ডাক দিয়ে বলো, মা গো, আমি ব্যবসার কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি রে মা, একটু দোয়া করে দিও। তোমার মা যদি বলে, যারে পাগল যা, যারে পাগল যা, এই দোয়াটা যদি করে দেয়, তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হবে, জীবনে কোনোদিন ব্যবসা বাণিজ্যের মধ্যে তোমার লোকসান হবে না। এ বাজার, আমি 12 বছর ধরে বক্তব্য করি, এ বন্ধু, প্রত্যেকটা বক্তব্যের মধ্যে কিন্তু কান্না চলে আসে না। আমার মন বলছে আজকের মাহফিল কবুল হয়ে যাবে। আমি মুসাফির হয়ে আমার চোখের দিকে পানি চলে আসে বন্ধু। এই মাঠের মধ্যে যাদের মা নাই, আমি মুসাফির হয়ে দোয়া করছি, আল্লাহ এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করছি। যে সমস্ত যুবকেরা মা হারায় কান্দে, বাবা হারায় কান্দে, আল্লাহ
প্রত্যেকের সন্তানের মা বাবার কবরগুলো তুমি এই মুহূর্তে জান্নাতের বাগান বানাইয়া দাও। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে বল আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা, রাত্র গভীর হয়ে গেছে রে বন্ধু, কষ্ট আপনাদেরকে দিব না। এই পৃথিবীর থেকে যাদের মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবা যাদের দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে গো, বাবার রূহে মাগফিরাতের জন্য, মায়ের রূহে মাগফিরাতের জন্য আল্লাহর বান্দা মুসাফির হালতে আছি, আপনাদের জন্য অবশ্যই দোয়া করব। একটা আল্লাহর বান্দা এই মাদ্রাসার জন্য একটা পিলারের জন্য মাত্র 25,000 টাকা লাগবে। আমি দেখতে চাই একটা পিলার দেনেওয়ালা, একটা খুঁটি দেনেওয়ালা, 25,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দাটা আছেন গো? একটু দয়া করে হাতটা তুলে দিবেন। আমার